তাকে মাফ করতে দ্বিতীয়বারের মতো চিন্তা করবে না। চাওয়া মাত্রই চোখের পানি ছেড়ে দিবে, বরঞ্চ আপনার মাথায় নিচা পোছা দিয়ে যেই দোয়াটা করে দিবে, পৃথিবীর সমস্ত আলেম, কাবা ঘরের ইমামও যদি হয়, তিনি যদি আপনার মাথায় হাত রেখে দোয়া করে, ওইটা আল্লাহর কাছে যতটা কবুল হবে তার থেকেও বেশি কবুল হবে আপনার মা আপনার বাবা যদি আপনার মাথায় হাত রেখে দোয়া করে। আল্লাহর কাছে দোয়া করি আমাদের যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই ছায়াটাকে আমাদের কাছ থেকে সরায়া না নেন। মা বাবা যাদের আছে, মা বাবা থাকার পরেও যেই মানুষগুলি মা বাবার অবাধ্য হয়ে আছে, মা বাবার খেদমত ভালো মতো করে না, মা বাবার সেবা করে না, মা বাবার কখন কি লাগবে যেই সন্তানগুলি দেখে না। কষ্টের কথা আপনাদেরকে শোনাই, এমনও কত মানুষ আছে রমজান মাস আশেপাশের মানুষগুলিকে ইফতারি বিতরণ করে, সেহারিক মানুষগুলি কি দিয়ে খাবে তাদের ঘরের মধ্যে খাবার পৌঁছায়া দিয়ে আসে। এমনও কত হতভাগা আছে পাশের ঘরের মানুষগুলি, পাশের এলাকার মানুষগুলি তার টাকায় ইফতারি খাইল, পাশের সমাজের মানুষগুলি তার টাকার পয়সা দিয়ে সেহারি খাইল, কিন্তু তার আপন মা তার আপন বাবা সেহারির সময় কিছু খাইতে পারে নাই, শুধুমাত্র পানি খায়া রোজা রেখেছে। ইফতারির সময় কিছু খাইতে পারে নাই, ওই ইফতারির সময়ও পানি দিয়ে ইফতারি করেছে। এমন কতগুলো সন্তান দুনিয়ার মধ্যে এখনো আছে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইলের মাধ্যমে যায় বলে আসো, যে বান্দা বান্দিগুলো তাদের মা বাবা থাকার পরে মা বাবার সাথে ভালো ব্যবহার করলো না, মা বাবার খেদমত করলো না, মা বাবার দোয়া নিল না, ওই মানুষগুলো যেন দুনিয়ার মধ্যে ধ্বংস হয়ে যায়। বিশ্বনবী তৃতীয় মিম্বারের মধ্যে যখন পাড়া দিলেন, তিনি সাথে সাথে বললেন আমিন। তিনি দুনিয়ার মধ্যে আমিন বলেছেন, আসমান থেকে কবুল করে নিয়েছেন কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের কাছে এতটুকু শোনার পরে সমস্ত সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ। প্রথম থেকে বলে আসলেন, এই হাদিসগুলিতেও এতদিন পর্যন্ত আমরা শুনি নাই, আমাদের অনেকের কাছ থেকে রোজা চলে গিয়েছে, ওই রোজার মাসে অত বেশি ইবাদত করতে পারি নাই, না জানি আমাদের উপরে এই ধ্বংসের কথা চলে এসেছে। আমার ভাইয়েরা সাহাবায়ে কেরামরা তারা সব সময় তারা তাদের নিজেদেরকে ছোট করতে সব সময় নিজেকে ভালো মনে করতেন। বিশ্বনবী বললেন সামনে রোজা তোমাদের জন্য এখনো বাকি আছে, এই রোজাগুলি তোমরা ইবাদত করে কাটাও। কোন সাহাবীরা আবার বললেন ইয়া রাসূলুল্লাহ, এতদিন পর্যন্ত আপনার নাম শোনার পরে অনেক সময় দরুদ ও সালাম পড়েছি, আবার অনেক সময় পড়ি না, এই ধ্বংসটাও কি আমাদের জন্য নাকি? বিশ্বনবী বললেন যারা সব সময় চেষ্টা করে গিয়েছে, আজকে থেকে আমার নাম শোনার পরে যারা দরুদ ও সালাম পড়বে না, একটু আগে আমি যেই বদদুয়াটা করেছিলাম ওই বদদুয়াটা তাদের জন্য, আগে যারা করেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিয়েছে। এবার অনেক সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, এখন তো শুনলাম মা বাবার সাথে সৎ ব্যবহার না করলে আল্লাহ নারাজ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। আমাদের তো অনেকের মা নাই, আমাদের তো অনেকের বাবা নাই। রমজান মাসে আমার ভাইয়েরা সেহারির সময় আপনি যেই জায়গার মধ্যে খাবার খাইতে বসেছেন, ওই জায়গার মধ্যে আপনার মা আপনার বাবা উপস্থিত আছে, ওই সেহারি খাওয়াটা কেমন যেন অনেকটা আনন্দময় হয়ে যায়। যেই সেহারির মধ্যে একটা সময় আপনার মা থাকবে না, আপনার বাবা থাকবে না, আপনি বসে বসে সেহারি খাচ্ছেন, মা বাবা ছাড়া পরিবারের সবাই আছে, এত বছর পর্যন্ত আপনি মা বাবাকে নিয়ে সেহারি করেছেন, কিন্তু এই বছর আপনি সেহারি করতেছেন, পরিবারের সবাই আছে, কিন্তু অন্তরের মধ্যে শান্তি নেই। ওই সেহারির পুরা শান্তিটা কেমন যেন ওই সেহারির বৈঠকের মধ্যে মা বাবা থাকলে পরে ওই সেহারির মধ্যে পরিপূর্ণ নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দান করে দেয়। রমজান মাস এখনো যায় নাই, যতদিন পর্যন্ত বাকি আছে ততদিন পর্যন্ত ইবাদত করে যান, রোজার প্রত্যেকটা হক আদায় করে যান।
আজকে দুরুদুস সালামের উপরে আলোচনা করলাম। যতক্ষণ পর্যন্ত নবীর নাম শুনবেন, খেয়ালে স্বপনে কোনোদিন নবীর নাম শোনার পরে দুরুদুস সালাম পড়তে ভুলে যাব না। তৃতীয় নাম্বার বলেছি, আমাদের যাদের এখনো মা বাবা বেঁচে আছে, যতদিন পর্যন্ত মা বাবা পৃথিবীর মধ্যে বেঁচে থাকে ততদিন পর্যন্ত আমরা আমাদের মা বাবার খেদমত করে যাব। মা বাবার খেদমত যদি করে যাই, আমাদের উপরে আরশে আজিম থেকে খুশি হয়ে যাবেন কে? আল্লাহ আমাদের উপরে খুশি হয়ে যাবেন। আর আল্লাহ যদি নারাজ হয়ে যায়, ভাই আপনি আপনার মা বাবার উপরে নারাজ হয়ে রমজান মাসে ইফতারি শত শত মানুষকে করাবেন, কোনো লাভ হবে না। আপনি আপনার মা বাবাকে শুধুমাত্র যদি খাওয়ান, সবাইকে যদি নাও খাওয়ান, তারপরেও আপনার ওই ইফতারির মর্যাদাটা অনেক বেশি বেড়ে যাবে। এই যে রমজান মাস আসার পর থেকে প্রত্যেক দিন যারা ইফতারি করাচ্ছে, তারা প্রত্যেকেই এসে আমার কাছে বলতেছে, হুজুর দোয়া করবেন, মা বাবা নাই। অনেকের মা নাই, অনেকের বাবা নাই, তাদের দোয়ার শব্দটাই প্রথম থাকে, হুজুর মা বাবার জন্য দোয়া করবেন। আসলে তারা এখন বুঝতেছে, যাদের মা বাবা নাই, ইফতারি খাওয়ার সময় যেই বৈঠকের মধ্যে মা বাবা থাকতেছে না, তারা এখন বুঝতেছে ওই ইফতারি খাওয়াটার মধ্যে আসলে কোনো শান্তি পাওয়া যাইতেছে না। রমজান মাস মা বাবাকে যতটুকু সম্ভব ততটুকু তাদের কাছ থেকে আমরা দোয়া নেব। যেই কাজটা করলে মা বাবা আমাদের উপরে খুশি হবে, ওই কাজটাই আমরা করার চেষ্টা করব। ইনশাল্লাহ পারবো না? এই যে সামনে ঈদ আসতেছে, আপনি আপনার ছেলেমেয়ের জন্য ভালো কাপড় চোপড় কিনেন, তা তো সমস্যা নেই। মা বাবারা বরঞ্চ আরও খুশি হয় যে নাইনাত কুররা ভালো কাপড় চোপড় পরতেছে। এমনও তো সন্তান আছে, সন্তানদেরকে ভালো ভালো কাপড় কিনে দেয়, নিজেও পরে নিজের স্ত্রীকেও কিনে দেয়, কিন্তু ঈদের সময় দেখা যায় ঈদের ময়দানে ওই বাবা, ওই বাড়িতে মা পুরান কাপড়টা ঈদের দিন পরে আছে। এরকম কিন্তু অনেক সন্তান আছে। আপনি বাজারে যান, বাজারে যায় সবচেয়ে ভালো একটা লুঙ্গি আপনি কিনে এনে দেন। আপনি পুরা সেট দিতে পারেন নাই, একটা ভালো লুঙ্গি এনে বাবার কাছে দিয়ে বলেন, বাবা এটা আপনার জন্য আনছি, দোয়া করেন। হাত তুলে দোয়া করা লাগবে না, অন্তর থেকে যেই দোয়াটা করবে এটাই কবুল হয়ে যাবে। আপনি করেন, আপনার ঈদের প্রয়োজন আপনি করেন, কেনাকাটা প্রয়োজন আপনি করেন। আপনি আপনার বাবার জন্য, আপনি আপনার মার জন্য একটা কাপড় কিনে নিয়ে আসেন। যদি এরকম হয়ে যায় ঈদের কাপড় চোপড় কিনতে কষ্ট হয়ে যায়, আপনি না কিনে, আপনি না পরে আপনি আপনার বাবাকে পরান, দেখবেন দুনিয়াতে যদি ভালো কাপড় নাও পরতে পারেন, জান্নাতে বাদশাদের কাপড় আল্লাহ পরাবে। বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের মধ্যে বলেছেন, খবরদার খারাপ ব্যবহার তো করবা না, ভালো ব্যবহার করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা বাবার দোয়া যদি কারোর সাথে থাকে, দুনিয়াতেও কোনো সমস্যা থাকবে না, পরকালেও কোনো সমস্যা থাকবে না। আপনি বিপদে পড়ছেন, যারা মা বাবা হারাইছে, ওই মানুষগুলি এখন কারো কাছে যায় বলতে হয় যে দোয়া করেন, আলেমদের কাছে যাইতে হয় যে দোয়া করেন, ভালো মানুষদের কাছে বলতে হয় যে দোয়া করেন, একটু সমস্যায় আছি। কিন্তু বিশ্বাস করেন, আপনার মা বাবা যদি দুনিয়াতে বেঁচে থাকতো, আপনি বলা লাগতো না মা বিপদে আছি দোয়া করেন। শুধুমাত্র অতটুকু শুনছে যে আমার সন্তানটা বিপদের মধ্যে আছে, কিচ্ছু লাগবে না। দেখবেন আপনার মা উজু করে জায়নামাজের মধ্যে বসে চোখের পানি ছেড়ে কান্না করতেছে। আপনি যতটা আপনার বিপদের জন্য মালিকের কাছে কান্না করবেন না, তার থেকেও বেশি আপনার মা আপনার জন্য কান্না করতেছে মালিকের কাছে। আপনার বাবা মসজিদে এসে নামাজের পরে আপনি যতটুকু বিপদ আসার পরে মালিককে ভুলে গিয়েছেন, আপনি আল্লাহকে যতটা ডাকতে পারেন নাই, আপনার বিপদের কথা শুনে আপনার বাবা আল্লাহর কাছে আপনার থেকেও বেশি চাইবে। বাবা যারা হারাইছে, মুনাজাতের মধ্যে বাবা মার কথা নিলে এমনি এমনি চোখের পানি তাদের আসে না, এমনি এমনি তারা কান্না করে না। এই বয়স্ক মানুষগুলি মা বাবার কথা শুনলে তাদের কিসের প্রয়োজন বলেন? কিন্তু মা বাবার কথা বললে মুনাজাতের মধ্যে তাদের চোখের পানি তারা ধরে রাখতে পারে না, কারণ তারা জানে এখন তারা মা বাবা হারাইছে। তারা কি হারাইছে, কোন জিনিসটা হারাইছে? এই যে আমি এখন কথা বলতেছি, অনেকের চোখে পানি দেখা যাচ্ছে, আমরা বুঝতেছি না আমাদের যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছে। যদি কেউ ভুল করে থাকেন, মা বাবার সাথে কেউ যদি অন্যায় করে থাকেন, রোজার মাস,
আমি আমার এই হাতটা আপনার পায়ে রাখি। আপনি যদি বলেন না হুজুর পা ধরতে হবে, আমি আপনার পায়ে যেয়ে ধরবো। যদি মা বাবার সাথে খারাপ ব্যবহার করে থাকেন, আপনি যা মাফ চাইয়ে আসেন। আপনি আপনার মা বাবার কাছে মাফ চাইয়ে আসেন। আপনার শত্রু আপনাকে মাফ করতে চিন্তা করবে, আপনার বাবা মা আপনাকে মাফ করতে দ্বিতীয়বারের মতো চিন্তা করবে না। চাওয়া মাত্রই চোখের পানি ছেড়ে দিবে, বরঞ্চ আপনার মাথায় নিচা পোছা দিয়ে যেই দোয়াটা করে দিবে, পৃথিবীর সমস্ত আলেম, কাবা ঘরের ইমামও যদি হয়, তিনি যদি আপনার মাথায় হাত রেখে দোয়া করে, ওইটা আল্লাহর কাছে যতটা কবুল হবে তার থেকেও বেশি কবুল হবে আপনার মা আপনার বাবা যদি আপনার মাথায় হাত রেখে দোয়া করে। আল্লাহর কাছে দোয়া করি আমাদের যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই ছায়াটাকে আমাদের কাছ থেকে সরায়া না নেন। মা বাবার হায়াতটা যেন আল্লাহ রাব্বুল আলামিন সকলের মা বাবার হায়াতটা যেন দীর্ঘ করে দেন। সকলে বলুন আমিন। যাদের মা বাবা অসুস্থ আছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের মা বাবাকে সুস্থ নেক হায়াত দারাজ করেন। সকলে বলুন আমিন।